নমস্কার। জানো তো, ভালো গল্প আমি খুব পছন্দ করি। ভালো গল্পের মধ্যে আমরা অনেক ইন্টারেস্টিং চরিত্র আর ঘটনাক্রম পেয়ে থাকি। অনেক সময় আমি কোনো কিছু পড়লে বা দেখলে তার মধ্যে থেকে গল্পের ছোট ছোট অংশ যা আমার মনকে স্পর্শ করে সেগুলো নোট করে নিই। আমার বিশ্বাস যে একটা ভালো কাহিনীর মধ্যে দর্শকের জন্য সবসময় একটা বার্তা থাকে। তোমার কি মনে হয়? ঠিক কথা। সংবাদ প্রদানকারীরা শ্রোতা ও পাঠকদের কাছে তাদের বক্তব্য ফুটিয়ে তোলার গল্প বলে থাকেন। একটা ভালো গল্প পড়ে আমার মনে হয় যে আমি একটা নতুন বোধশক্তি অথবা অনুপ্রেরণা পাই। একটা ভালো গল্প আমাদের মনের মধ্যে থেকে যায়, অনেক বছর পরেও আমাদের সেটা স্মরণে থাকে। হয়তো বিস্তারিতভাবে না হলেও কিন্তু মূল কাহিনীটা ঠিক মনে থাকে। একদম। যিশুও খুব ভালো গল্প বলতে পারতেন, আর তার বক্তব্য প্রকাশ করার একটি উপায় ছিল যে তিনি নানান দৃষ্টান্ত ব্যবহার করতেন। বিষয়টা একবার ভেবে দেখুন, যিশু হয়তো সরাসরি প্রকৃত ঘটনা বলে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করতেন না। তার বদলে তিনি গল্পের সাথে একটা সত্যকে জুড়ে দিতেন। যিশু 30টির বেশি দৃষ্টান্ত কাহিনী বলেছিলেন। এটা কি খুবই চিত্তাকর্ষক বিষয় নয়? তার কথা শুনতে নিশ্চয়ই খুব ভালো লাগতো, আর হয়তো সেই জন্যই অনেক জনতা সর্বত্র তার অনুসরণ করত। তুমি ঠিক বলেছ। মথিলিখিত সুসমাচার 23টি, মার্কে 8টি এবং লুকে 24টি দৃষ্টান্ত কাহিনীর উল্লেখ আছে। কিছু দৃষ্টান্ত কাহিনী 3টে সুসমাচারেই লেখা আছে, আবার কয়েকটি দৃষ্টান্ত একেবারেই অনন্য। তাহলে আমাকে বলো, দৃষ্টান্ত কাকে বলে আর যিশু কেন সেটা ব্যবহার করতেন? বেশ, প্রথমে শুনলে মনে হয় যে একটা দৃষ্টান্ত কাহিনী হচ্ছে একটা খুব ছোট সহজ সরল গল্প, কিন্তু তার একটা গভীর অর্থ থাকে যা সত্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যে দৃষ্টান্তগুলি যিশু দিতেন সেগুলি আজকে আমাদের জীবনের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়। সেগুলি এখনো আমাদের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে, করুণা আর সমবেদনায় জীবনযাপন করতে অনুপ্রাণিত করে এবং ঈশ্বরের রাজ্যের বিষয় অনন্তকালীন সত্যকে আমাদের স্মরণ করিয়ে দেয়। যিশু আমাদের আহ্বান করেন। তিনি প্রেম, করুণা এবং অন্যদের ক্ষমা করতে আমাদের উৎসাহিত করেন। স্মরণে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে যিশু দৈনন্দিন বিষয়, পরিচিত বিষয়, যে বিষয়গুলি সাধারণ মানুষের বোধগম্য হতো এবং যার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারত, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেন। এবং তাই আজও যে কোনো উপদেশের থেকেও দৃষ্টান্তগুলি আরও বেশি জোরালোভাবে কথা বলে। আর তাই যিশুর কয়েকটি জনপ্রিয় দৃষ্টান্ত কাহিনী নিয়ে আলোচনা করব। আমরা মথি তার 25 অধ্যায় 14 থেকে 30 পদ নিয়ে শুরু করব। আসুন আমরা কাহিনীটি শুনি। কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আরেকজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেলেন। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়ে ব্যবসা করিল এবং আর 5 তালন্ত লাভ করিল। যে 2 তালন্ত পাইয়াছিল সেও তদ্রূপ করিয়া আর 2 তালন্ত লাভ করিল। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। দীর্ঘকালের পরে সেই দাসগণের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরও 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 5 তালন্ত আমি লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী হও। পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী হও। পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আমি জানিতাম
আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেখানে কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়েছিলাম। দেখুন, আপনার যাহা আপনি পাইলেন। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেখানেই কুড়াই? তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা কইলে আমি আসিয়া আমার যাহা যাহা তাহা সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও। কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে, তাহাতে তার বাহুল্য হইবে। কিন্তু যাহার নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিতে হইবে। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। ছোট করে বললে, একজন লোক যিনি বিদেশ যাত্রায় যাওয়ার সময় তার এক দাসকে 5 তালন্ত, আরেকজনকে 2 তালন্ত ও তৃতীয় জনকে 1 তালন্ত দিলেন। এই জন্য দিলেন যাতে তাদের ক্ষমতা অনুযায়ী তারা সেগুলোর যত্ন নিতে পারে। ঠিক। যে প্রশ্নটা আমাদের এখন করা দরকার সেটা হলো, আমরা যদি এই কাহিনীকে আজকের অনুষঙ্গে ফেলি তাহলে 1 তালন্তের সমতুল্য কি হবে? বেশ, তখনকার সময় 1 তালন্ত ছিল 10,000 দিনারির সমান। দিনারি ছিল রোমীয় মুদ্রা। একটা দিনারি আসে কতটা রূপা থাকত সেই হিসাবে দিনারির মূল্য নির্ধারণ করা হতো। 1 দিনারির ভিতরে যে পরিমাণ রূপো থাকত তা হচ্ছে 265 টাকা 83 পয়সার সমতুল্য। খুব ইন্টারেস্টিং। যাই হোক, এই কাহিনীতে এরপরে যা ঘটল তা হলো যে দাসদের প্রভু ফিরে এলেন। তিনি জানতে পারলেন যে তার প্রথম দাস তার দেওয়া টাকা নিয়ে অলসতায় সময় কাটায়নি, কিন্তু তাই দিয়ে সে আরও 5 তালন্ত আয় করেছে। দ্বিতীয় দাসও একইভাবে আরও 2 তালন্ত আয় করেছে। সেই দেখে তাদের প্রভুর কি প্রতিক্রিয়া হলো কল্পনা করতে পারো? শাস্ত্রে সেই কথাই আমাদের বলা হয়েছে। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। অবিশ্বাস্য। কাহিনী এগোতে থাকে। এরপর প্রভুর সামনে তার তৃতীয় দাস উপস্থিত হয় এবং তাকে দেওয়া সেই 1 তালন্তটি থেকে কোনো আয় না করেই ফেরত দিয়ে দেয়। তার প্রভু তার কাছ থেকে যা চেয়েছিল সেটা সে করতে ব্যর্থ হয়। আর নিশ্চিতভাবে প্রভু তার উপরে খুবই অসন্তুষ্ট হলেন। যে 1 তালন্ত তৃতীয় দাসকে দেওয়া হয়েছিল সেটাও তার কাছ থেকে কেড়ে নিয়ে প্রথম দাসকে দেওয়া হলো। তালন্তের দৃষ্টান্ত থেকে অনেক শিক্ষা আমরা পেতে পারি। হাজার হাজার বছর আগে যেমন ছিল, আজও এটা সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের মধ্যে অনেকেই মনে করে যে যারা তালন্ত নিয়ে জন্মগ্রহণ করেছে তারা খুব বেশি প্রচেষ্টা না করেই সফল হতে পারে, আর যারা তালন্ত নিয়ে জন্মায়নি তারা জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে না। কিন্তু এটা ঠিক নয়। এমনকি প্রতিভাবান ব্যক্তিদেরও শ্রেষ্ঠত্ব অর্জন করতে কঠোর পরিশ্রম করার প্রয়োজন হয়। ভারতের অন্যতম জনপ্রিয় টিভি অনুষ্ঠান থেকে এই ভিডিওটি একবার দেখি। ভারতে হিন্দি ভাষায় প্রচারিত একটি প্রতিভা প্রদর্শনের ধারাবাহিক টিভি অনুষ্ঠান। প্রতি বছর লক্ষ লক্ষ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে, কিন্তু একজন কিংবা একটি দলই জয়ী হয়। গত বছর স্তম্ভের ওপরে একটি দল মালখাম ক্রিয়া প্রদর্শন করে জয়ী হয়। মালখাম হচ্ছে একটি প্রাচীন ভারতীয় সামরিক কলা এবং এটি একটি ঐতিহ্যবাহী খেলা হিসাবে স্বীকৃত হয়েছে, যা আজকের ক্রীড়া জগতে তার স্থান অর্জনের জন্য লড়াই করে চলেছে। মালখাম কথাটি 2টি শব্দ থেকে এসেছে। মাল্লার কথাটির অর্থ হল কুস্তিগির, আর খাম্বার মানে হচ্ছে স্তম্ভ। এখানে ক্রীড়াবিদ কোনো কাঠের থাম, বেতের ছড়ি বা কেবল একটি দড়ির সাহায্যে শূন্যের ওপরে যোগব্যায়ামের ভঙ্গি প্রদর্শন করেন। গত বছরে যারা প্রথম পুরস্কার লাভ করেছেন, আজ তারা যা অর্জন করতে পেরেছেন তার জন্য তাদের পুরো দলকে কঠিন পরিশ্রম করতে হয়েছিল। 2-3 দিনের মধ্যে এমন কঠিন কাজ করা প্রায় অসম্ভব বিষয় ছিল,
কিন্তু তারা সেটা সম্ভব করতে পেরেছিলেন। যে পরিমাণ কঠিন পরিশ্রম তাদের করতে হয়েছিল সেটাই তাদের প্রতিযোগিতায় জয়ী হতে সাহায্য করেছিল। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের। সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হল তালন্ত্রের দৃষ্টান্ত আমাদের শিক্ষা দেয় যে কাজ করার জন্য আমাদের পৃথিবীতে রাখা হয়েছে। যারা তাদের জীবন এবং তাদের সম্প্রদায়ের মানুষের জীবনকে আরও ভালো করে তুলতে যথেষ্ট চেষ্টা করেন, ঈশ্বর তাদের পুরস্কৃত করেন। আমাদের প্রতিভাকে চেপে রেখে বসে থাকতে ঈশ্বর আমাদের আজ্ঞা দেন না, বরং আমাদের আজ্ঞা দেওয়া হয়েছে আমাদের যা আছে সেটা ব্যবহার করে এই পৃথিবীকে ভালো করে তুলতে। তালন্তের দৃষ্টান্তে দাসদের বলা হয়েছিল যেন তারা তাদের ক্ষমতা অনুযায়ী তাদের প্রতিভাকে ব্যবহার করে। তৃতীয় দাস যে 1 তালন্ত পেয়েছিল সে তার অন্য বন্ধুদের মতন সেটিকে দ্বিগুণ করে নিতে পারত। হ্যাঁ, এটা ঠিক যে সেটা করলে অন্য দাসদের থেকে তার কাছে কম থাকলেও শেষ পর্যন্ত তার অনেকটাই লাভ হতো। এবার তার সাথে তার প্রভুর কৃতজ্ঞতাও সে অর্জন করত। প্রথম ও দ্বিতীয় দাসও অসমমূল্যে তালন্ত লাভ করেছিল, একজন 5 আর অন্যজন 2। দ্বিতীয় দাস মাত্র 2 তালন্ত পেলেও সেটা সে কাজে লাগিয়েছিল। সে তার সম্পত্তি দ্বিগুণ করে তুলেছিল এবং প্রশংসিত হয়েছিল, ঠিক যে দাস 5 তালন্ত লাভ করেছিল তার মতো। প্রতিটি দাসের কাছে অন্য দাসদের সাথে তার প্রতিভার তুলনা করার বিষয় ছিল না, বরং তার কাজ ছিল যে সে যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হওয়া এবং তার সর্বোচ্চ ব্যবহার করা। জানো, অনেক সময় মনে হয় যে প্রতিভা চাপা দিয়ে রাখা জগতে বসবাস করার সর্বশ্রেষ্ঠ উপায়। অনেক ক্ষেত্রেই আমরা সবাই সেই তৃতীয় দাসের মতো হই। আমরা যে সুযোগ পাই সেগুলির অস্বীকার করি আর সেগুলোর সদ্ব্যবহার করি না। আমাদের এই কথা মনে রাখতে হবে যে ঠিকভাবে ব্যবহার করতে পারলে ছোটখাটো আশীর্বাদও বৃহৎ পার্থক্য গড়ে তুলতে পারে। আমি যখন দৃষ্টান্তটি প্রথমবার পাঠ করি তখন একটা বাক্যাংশ আমার মনে খুব দাগ কেটেছিল। যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। এই কথাটি একটা সহজ প্রশ্নের দিকে আমাদের নিয়ে যায়। ঈশ্বর আমাদের ব্যবহার করবার জন্য কি দিয়েছেন? ঈশ্বরের রাজ্যে আমাদের ভূমিকা কি? আর আমাদের কাছে কি প্রত্যাশা করা হয়েছে? একটা খুব ইন্টারেস্টিং ভাবনা। মনে রাখুন, প্রভু যীশু দৃষ্টান্তটি শুরু করেছিলেন এই কথা বলে, স্বর্গরাজ্য এমন। ঈশ্বর আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের একটি দায়িত্ব দিয়েছেন। আমাদের মধ্যে কারোর দায়িত্ব হয়তো পরিমাণে অনেক হয়। যদি সারা জীবন ধরে সেটা পালন করবার জন্য ঈশ্বর তাকে আহ্বান করে থাকেন, কিন্তু আমাদের মধ্যে অনেককেই প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে সেবা করবার জন্য আহ্বান করা হয়। মা, স্ত্রী, শিক্ষিকা, ডাক্তার, গৃহিণী, মণ্ডলীর সভ্যা, কর্ত্রী, ব্যবসায়ী, যে ভূমিকাই আমরা পালন করে থাকি না কেন, ক্ষমতা অনুযায়ী আমাদের সবার ঈশ্বর দত্ত দায়িত্ব আছে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা কোনো বিষয়ে পারদর্শী কিনা। আমাদের কি নাচ বা খেলাধুলার প্রতি ভালোবাসা আছে? কথা বলতে বা নেতৃত্ব দেওয়ার দক্ষতা কি আমাদের মধ্যে আছে? আমাদের কি পশু পাখিদের মধ্যে কাজ করতে বা কোনো কিছু তৈরি করতে ভালো লাগে? প্রত্যেকজনের কিছু না কিছু প্রতিভা বা ঈশ্বর দত্ত অনুগ্রহদান থাকে, যে বিষয়ে তাদের দক্ষতা থাকে। যেমন ধরুন, কিছু মানুষ খুব অতিথি সেবা পরায়ণ আর সুসম্পর্ক স্থাপনকারী হন এবং তারা জানেন কিভাবে মানুষকে তৃপ্ত করতে পারেন। কয়েকজন আবার প্রতিভাবান ব্যবসায়ী, শিক্ষক, সঙ্গীতজ্ঞ বা বাবা মা হন। ঈশ্বরের এই অনুগ্রহ দানগুলি ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করা যেতে পারে। ঈশ্বরের জন্য আমাদের প্রতিভাগুলিকে ব্যবহার করে
অন্যদের সাহায্য করার মাধ্যমে এবং আমাদের চারিপাশের জগৎকে উন্নত করে আমরা তার রাজ্যের অংশীদার হয়ে উঠতে পারি। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায়ে পৌল খ্রিস্টের দেহের বিভিন্ন অঙ্গকে শরীরের ভিন্ন ভিন্ন অংশের সঙ্গে তুলনা করেছেন। যদিও প্রত্যেকটি অংশের একটা ভিন্ন উদ্দেশ্য আছে এবং তার একটা নির্দিষ্ট কাজ থাকে, সামগ্রিকভাবে সমস্ত অংশই গুরুত্বপূর্ণ আর শরীরকে ঠিকমতো কাজ করতে প্রত্যেকটির প্রয়োজন হয়। আমাদের প্রতিভাগুলির বিষয়েও ঠিক একই কথা বলা যায়। এগুলি প্রত্যেকটি আলাদা, কিন্তু প্রত্যেকটি কোনো না কোনো উদ্দেশ্যে কাজ করে। আমাদের বাইবেল উৎসাহ দেয় যাতে আমরা ঈশ্বর দত্ত অনুগ্রহ দানের উত্তম অধ্যক্ষ হতে পারি। ঈশ্বরের গৌরব প্রদর্শন করার উপায়ের অনেক রকম উদাহরণ আছে। আমরা যদি শিক্ষাদানের অনুগ্রহ পেয়ে থাকি তাহলে হয়তো আমরা আমাদের গির্জায় সানডে স্কুলের কোনো ক্লাস নিয়ে আমাদের তালন্তকে ব্যবহার করতে পারি। আমরা যদি একজন শিল্পী হই তাহলে আমরা আমাদের তালন্তকে ব্যবহার করে কোনো শিল্পকলা সৃষ্টি করতে পারি, যা এমন কোনো ঘটনাকে দেখাবে যেটা অন্যেরা দেখে বুঝতে পারবে। আমাদের মধ্যে অনেকেই অন্যদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা এমন কোনো ব্যক্তিকে নিঃসঙ্গভাবে বসে থাকা অন্য একজনের কাছে গিয়ে তার সেই অনুগ্রহ দানকে ব্যবহার করতে বলতে পারি। এমনকি মানুষের জন্য রান্না করে দেওয়াও তালন্ত ব্যবহারের একটি বাস্তব উপায় হতে পারে। আমার মনে আছে আমাদের গির্জায় এমন একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি যদি কখনো শুনতেন যে কেউ অসুস্থ হয়ে বা অভাবের মধ্যে আছে, তিনি সঙ্গে সঙ্গে তার জন্য রান্না করে পাঠিয়ে দিতেন। সেটা তার পক্ষে একটা সহজ কাজ হলেও অনেকের কাছে সেটা পরম উপকারের রূপে গৃহীত হতো। ঈশ্বরের পরিচর্যা করার সুযোগের সন্ধানে থাকুন আর আপনার দৈনন্দিন জীবনে অনুগ্রহ দানের সৎ ব্যবহার করুন। জীবনের প্রত্যেক দিন সুযোগ পেলে আমরা আলো দেখাতে আর সুসমাচারের সত্যকে সবার সঙ্গে ভাগ করে নিতে পারি। আসল কথা হলো, আমরা হয়তো অতটা কাজ করতে পারবো যা একজন তার 5 তালন্ত নিয়ে করতে পারবেন, কিন্তু ঈশ্বর আমাদের যে তালন্ত দান করেছেন সেটাই আমরা কাজে লাগাতে পারি, আর তিনি একই রকম খুশি হবেন। একটা জায়গায় নিলাম হচ্ছিল আর অনেক ক্রেতা সেখানে এসেছিলেন নিলামে ডাক দিতে আর নানা জিনিস কিনতে। কিছুক্ষণ পরে দেখা গেল একটা বেহালা ছাড়া আর সমস্ত জিনিস বিক্রি হয়ে গেছে। নিলাম বিক্রেতা সেই বাদ্যযন্ত্রটি হাতে তুলে নিলেন আর বললেন, কেউ যদি আগ্রহী থাকেন তাহলে আমি এটা মাত্র 1000 টাকায় বিক্রি করে দেব। সারা নিলামঘর নিস্তব্ধ হয়ে রইল। আর কিছুক্ষণ পর নিলাম বিক্রেতা উপলব্ধি করলেন যে ওই বেহালার জন্য এত মূল্য দিতে কেউই রাজি নয়। সুতরাং তিনি সেটার দাম 800 টাকা কমিয়ে দিলেন। কিন্তু তবুও কোনো ক্রেতা উৎসাহিত হলো না। মরিয়া হয়ে তিনি সেটার দাম কমিয়ে 500 টাকা করে দিলেন আর তারপর 200 টাকা করলেন। শেষ পর্যন্ত একদম পেছনের সারিতে বসে থাকা একজন বৃদ্ধ ভদ্রলোক হাত তুলে বললেন, আমি কি একবার বেহালাটে দেখতে পারি? তার উত্তরে নিলাম বিক্রেতা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারেন। বৃদ্ধ ভদ্রলোক তার জায়গা ছেড়ে সামনে এগিয়ে এলেন। বেহালাটা হাতে তুলে নিলেন, ভালো করে সেটা পর্যবেক্ষণ করলেন, একটা রুমাল বার করলেন আর সেই কাঠের যন্ত্রটাকে ভালো করে মুছে দিলেন। এরপর খুব যত্ন সহকারে তিনি বেহালাটার প্রতিটি তারের সুর বাঁধতে লাগলেন। তারপর তিনি সেই পুরনো বেহালাটা তার থুতনি আর বাঁ কাঁধের উপরে রাখলেন আর বেহালার ছড় হাতে নিয়ে একটা সুর বাজাতে লাগলেন। সেই সুরের মধ্যে এমন জাদু ছিল, প্রত্যেকে একেবারে স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতেই পারেনি যে একটা পুরনো বেহালা থেকে এত সুন্দর সুর বের হতে পারে। বৃদ্ধ ভদ্রলোকের বাজানো শেষ হলে নিলাম বিক্রেতা বেহালাটাকে হাতে তুলে নিয়ে জানতে চাইলেন যে সেটা কেউ কিনতে চায় কিনা। হঠাৎ করে দেখা গেল সবাই সেটা চাইছে আর খুব অল্প সময়ের মধ্যেই সেটা 1 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল। কেবল 15 মিনিট সময় লেগেছিল একটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন বেহালাকে সেই দিনের নিলামের সব থেকে মূল্যবান বস্তুতে পরিণত করতে। সেই পুরনো বেহালাটার মতোই মনে হতে পারে যে আমাদের জীবনে খুব একটা মূল্য নেই, কিন্তু আমরা যদি সেটা
প্রভু যিশুকে সমর্পণ করি, তাহলে তিনি আমাদের মাধ্যমে সুন্দর সুর বাজাতে পারবেন, যা জগতের মনোযোগ আকর্ষণ করবে, আর সবাই তা মনোযোগ দিয়ে শুনতে চাইবে। গল্পটা কি সুন্দর আর কি অর্থপূর্ণ! আমাদের এবং অন্যদের জীবনে তফাৎ গড়ে তুলতে আমাদের কেবল যিশুকেই প্রয়োজন হয়। যিশু যখন ফিরে আসবেন, সেই সময় আমাদের কি করা উচিত হবে? আশা করি এর উত্তর হবে যে কাজে তিনি আমাদের নিয়োগ করেছেন সেটা করা, আর আমাদের চারিদিকের মানুষদের সাথে সেটা ভাগ করে নেওয়া। আমরা যখন পুরো কাহিনীটা পাঠ করি, তখন লক্ষ্য করি যে দাসদের উদ্দেশ্যে তাদের প্রভু দুটি ভিন্ন প্রকারের প্রতিক্রিয়া দিয়েছিলেন। তাদের দুজনকে তিনি বলেছিলেন বেশ, আর একজনকে শুনতে হয়েছিল দুষ্ট অলস দাস। আর সেই কারণে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বর আমাদের কতটা দায়িত্ব দিয়েছেন সেই বিষয় নয়, কিন্তু যে দায়িত্ব দিয়েছেন সেই বিষয়ে আমাদের করণীয় কি তার প্রতি আমাদের লক্ষ্য স্থির রাখা। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও, যা লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 23 পদে। কল্পনা করুন, কেউ উত্তরাধিকার সূত্রে প্রচুর টাকা পেয়ে সেটা উঠোনের মাটিতে পুঁতে রেখেছেন। আমরা যাতে ভুল বিষয়ে খরচ না করে ফেলি, সেই জন্য আমরা টাকাগুলো লুকিয়ে রেখেছি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মেনে নেবেন যে এটা হাস্যকর চিন্তাধারা। আমাদের সেই টাকাটা আমরা হয়তো কোনো ভালো কাজে ব্যবহার করব, নয়তো কেবলমাত্র আনন্দ পাওয়ার উদ্দেশ্যে খরচ করব। ঈশ্বর আমাদের যে আত্মিক দান বা তালন্ত দিয়েছেন সেগুলো খুবই মূল্যবান, তবু ব্যাংকের ভল্টে রেখে দেওয়া সোনার ইটের মতোই তার কোনো মূল্য থাকে না যদি না সেটা আমরা কাজে লাগাই। খ্রিস্টকে গ্রহণ করার পরে প্রতিটি বিশ্বাসী তার কাছ থেকে আত্মিক দান বা তালন্ত লাভ করেন। এই অনুগ্রহদানের উদ্দেশ্য হল খ্রিস্টের দেহকে গড়ে তোলা। অনুগ্রহ দান, তালন্ত, দক্ষতা, গুণ এবং সুযোগ যা ঈশ্বর আমাদের দিয়েছেন তার সবই একটা বিশেষ উদ্দেশ্যে আমরা পেয়েছি। দ্বিতীয় দাস মোটেও গভীর দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েনি যে সে প্রথম জনের সমান মূল্যের তালন্ত পায়নি, বরং সে গিয়ে যা পেয়েছে সেটার সদ্ব্যবহার করেছে। সেই দাস ঈশ্বর তাকে যা দিয়েছেন তাই দিয়ে সে কি করতে পারে তার উপরেই মনোনিবেশ করেছেন। সবার উপরে তিনি যে সমস্ত দান ও তালন্তগুলি আমাদের দিয়েছেন সেগুলোর অপচয় যেন আমরা না করি, কারণ তার বাক্য আমাদের বলে যে আমরা যদি অল্প বিষয় বিশ্বস্ত হই, তিনি তার ইচ্ছা অনুসারে আমাদের অনেক মহান বিষয় নিয়োজিত করবেন। আমরা আজকের পর্ব শেষ করতে চাই শাস্ত্রের একটি পদ দিয়ে, যা লেখা আছে 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদে। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আজকের অনুষ্ঠান ভালো লাগলে একটি মিসড কল করুন এবং আমাদের প্রার্থনার নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকবেন। নমস্কার। তাহলে এখন বন্ধু প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি আমাদের সকলকে আশাময়ী নারীর আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে সাহায্য করলে সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এই অনুষ্ঠানের দ্বারা আমরা যা শিখলাম, জানলাম, তুমি তা আমাদেরকে মনে রাখতে সাহায্য করো। তুমি আমাদের সকলকে যে তালন্ত দান করেছো, সেই তালন্ত তুমি তোমার কাজে আমাদেরকে ব্যবহার করতে সাহায্য করো। তুমি আমাদের সকলের সাথে থেকো। এই ছোট্ট প্রার্থনা দয়ালু বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার।
তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পা, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে খুশে মুক্তি সাধনা, তুমি যে খুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমে। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন নেলি রয়, কলকাতা থেকে।